অনেক বছর আগে কোনান দেশে বসবাস করতেন একজন মহান নবী, হযরত ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। তার অনেক সন্তান ছিল, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল ছোট ছেলে ইউসুফ আলাইহিসসালাম। একদিন ছোট ইউসুফ তার পিতার কাছে এসে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ সবাই আমাকে সেজদা করছে। সূরা ইউসুফ 12:4। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এই স্বপ্নটি সাধারণ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। তার ছেলে হবে নবী, যাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিবেন। তিনি ইউসুফকে বললেন, বাবা, এই স্বপ্নটি তোমার ভাইদের বলো না, তারা হয়তো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। 12:5। কিন্তু ভাইয়েরা ছিল ঈর্ষান্বিত। তারা ভাবত, আমাদের পিতা শুধু ইউসুফকেই ভালোবাসেন। অবশেষে তারা একদিন পরিকল্পনা করল ইউসুফকে দূরে সরিয়ে দিতে। তারা তাকে কুয়োতে ফেলে দিয়ে মিথ্যা বলল, বাবা, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালামের চোখে জল থামল না। তিনি কেঁদে কেঁদে বললেন, আমার ধৈর্য আল্লাহরই জন্য, এবং আমি যা জানি তোমরা তা জানো না। 12:88। তিনি এত কেঁদেছিলেন যে দুঃখে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। 12:88। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ আলাইহিসসালাম মিশরের রাজ দরবারে পৌঁছে গেলেন, আর আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিলেন। অবশেষে একদিন যখন পিতা পুত্রের সাক্ষাৎ হলো, ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, আজ আল্লাহ আমার সব দুঃখ দূর করে দিলেন।